আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এই পর্বে আলোচনা করব ইনশাল্লাহ। আপনার হচ্ছে কালকে আমরা মানে 9 পর্যন্ত করছিলাম, তাই না? আমরা এখানে 9 পর্যন্ত করছিলাম। 9 না 8 পর্যন্ত। তো আজকে আমরা করব এখানে আপনার 9 নম্বরটা করব এখানে। 9 নম্বর কোশ্চেন কি বলা আছে? এই ম্যাথটা আমরা অলরেডি করছি। জাস্ট এখানে আমরা বেগের মান দিয়ে করব, আরেক জায়গাতে মনে করেন বেগের মান দিয়ে করা ছিল না আরকি। ওকে? আচ্ছা। U1 ও U2 বেগে ২ জন সাঁতারুর একজন ক্ষুদ্রতম পথ অতিক্রম করবে, বুঝছেন? আরেকজন ক্ষুদ্রতম সময় অতিক্রম করবে এখানে। করার জন্য ২ টি নির্দিষ্ট দিকে তারা সাঁতার দেয় এখানে। তার মানে একজন ক্ষুদ্রতম পথ অতিক্রম করবে এখানে, বুঝছেন? জাস্ট ১ মিনিট। সরি ফর দ্যাট। আসলে ভাত রান্না করলাম তো। এখন কথা হচ্ছে আমাদের এখানে একজন ক্ষুদ্রতম পথ আরেকজন কি ক্ষুদ্রতম সময়, বুঝছেন ব্যাপারটা? একজন ক্ষুদ্রতম পথ আরেকজন হচ্ছে ক্ষুদ্রতম সময় এখানে। এখন বলছে এটার জন্য সে ২ জন ২ দিকে কি করে এখানে মানে যায় আরকি। এখন বলছে নদী পার হতে উভয়ের একই সময় লাগে। তার মানে নদী পার হতে উভয়ের কি একই সময় লাগে। তার মানে ক্ষুদ্রতম সময়ে এও পার হয়, ওই পার হয়। মানে দুজনের সময় কিন্তু একই লাগে। তাহলে বলছে এটা প্রুফ করতে বলছে, এখানে দেখাতে বলছে। আর যেখানে স্রোতের বেগ ভি, ভি এর মানটা অবশ্যই কি ইউ এর থেকেও বড়, আবার কি এখানে বলুন তো ইউ1 এর থেকেও বড়, ইউ2 এর থেকেও বড়। কোশ্চেন আমরা এখানে বুঝছি। একটু সমাধানের দিকে যাই আমরা। এই যে আইএক্স নাম্বার ৯ নাম্বার করব। একটু ভালো করে খেয়াল করুন যে আমরা এখানে একটা নদী আট করে নিলাম প্রথমত। তো একজন হচ্ছে আমাদের ক্ষুদ্রতম সময়ে আর একজন ক্ষুদ্রতম পথ। যে ক্ষুদ্রতম পথ অতিক্রম করতে যাবে সে অবশ্যই এই পাশে যাবে, কারণ সে এই পাশে গেলেই সে এই দিক দিয়ে যাবে এখানে, যে এই পাশে পৌঁছাবে এখানে অপর পারে। আর এই পারে পৌঁছালেই কিন্তু এটা কি আপনার এখানে ক্ষুদ্রতম কি বলুন তো এখানে পথ। না বোঝেননি? তার মানে ক্ষুদ্রতম যে আসলে আমাদের দ্রুত অতিক্রম, তার মানে এটা হচ্ছে ইউ1 বেগে যাবে এখানে, তাই না? এখানে বলছেন এটা ইউ1 হচ্ছে আমাদের ক্ষুদ্রতম পথ। তার মানে ক্ষুদ্রতম পথে তাকে যেতে গেলে এবার তীর্যভাবে যাওয়া লাগবে এখানে। এটা তো বোঝেন ব্যাপারটা, যে কারণ এ পাশে গেলে সে যাবে হচ্ছে এ বি বরাবর। আর এ বি বরাবরে কিন্তু সবচেয়ে দূরত্ব কিন্তু কম এখানে, বুঝছেন? আর ক্ষুদ্রতম যে সময় হয় তাকে অবশ্যই মানে পাড়ি দিতে হবে এখানে এ বি পথ বরাবর। কি বরাবর? এখানে এ বি পথ বরাবর, এখানে এই বরাবর এখানে যেতে হবে। এই বি বরাবর যে পাড়ি দেয় তাহলে আমাদের সে পৌঁছাবে কি এই বরাবর। না বোঝেননি? দুটোই আমি কিন্তু দেখালাম। তাহলে এটা হচ্ছে আমাদের ইউ2 হবে এখানে। কি হবে? ইউ2। এই দুটো বিষয় আমাদের এখানে বলা আছে এখানে। ক্লিয়ার? তাহলে আমাদের এখানে ক্ষুদ্রতম পদও দেখলাম আমরা এখানে, ক্ষুদ্রতম কি এই সবই আমরা এখানে দেখলাম আরকি। যাক আমাদের বলছে দুটোর জন্য সময় কি বলছে? একই বলছে এখানে। সময়ের মানটা কি? একই। অর্থাৎ T1 আপনি যদি ধরেন এখানে আপনার এই পাশে যদি আমাদের T1 সময় লাগে, এই পাশে যদি T2 সময় লাগে, এই সময় দুটো সমান এখানে। ওকে? তো আমরা এই নদীর প্রস্থটা ধরে নেব, এখানে D ধরলাম এখানে। হ্যাঁ? লিখবেন যে ধরি। আমরা ম্যাথ করা শুরু করে দেই। ওকে? একটু আমরা স্টেপ বাই স্টেপ লিখব যে ধরি। নদীর প্রস্থ এখানে, হ্যাঁ? নদীর প্রস্থ আমাদের যেহেতু সময়টা ওখানে সমান, তার মানে সময় দিয়ে কিন্তু আমরা এখানে একমাত্র যে কি অ্যান্সার করতে পারবো এখানে। নদীর প্রস্থ আমি ডি ধরলাম এখানে, ডি মিটার বা যেটা ধরেন এখানে সমস্যা নেই। এবং লব্ধি ধরলাম এখানে, হ্যাঁ। এবং লব্ধি ধরলাম এখানে, এবং লব্ধি ডাব্লিউ ধরলাম এখানে। ওকে, এখন আমরা একটা কাজ করবো, সেটা কি এই যে এই পাশে যে T1 যাবে এখানে, আমি তো মানে ক্ষুদ্রতম সময়ের কথা বললাম এখানে, বা ক্ষুদ্রতম দূরত্ব এখানে প্রথমত ক্ষুদ্রতম দূরত্ব, আমি এটা নিয়ে কাজ করব। ধরি এই ক্ষেত্রে সময় এখানে ধরি হচ্ছে সময় T1, বুঝছেন? আর বাকি তো U1 T1 তো আছে এখানে। এটা তো আমরা জানি এখানে। এখন একটা বিষয় বুঝুন তো এখানে ভাই, আমরা যদি এই যে এইভাবে যে যায় এখানে সে এই বরাবর, তো লব্ধিটা কি অবশ্যই আমাদের 90 ডিগ্রি কোণ করবে এখানে। কত ডিগ্রি? 90 ডিগ্রি। আচ্ছা, প্রথম প্রথম আমি কাজ করতেছি এখানে, এই বরাবর যখন মানে যাবে এখানে আলফা কোণে যাবে না? কত কোণে? আলফা কোণ। আপনি এখানে কোণটা ধরবেন এখানে, যে কোণের মানটা ধরবেন এখানে, কোণ কত এখানে ধরবেন? এটা আলফা। এটা কিন্তু আমি ক্ষুদ্রতম দূরত্ব এখানে লিখে দিচ্ছি এখানে, ঠিক আছে? আচ্ছা, তো আমরা কি জানি? লব্ধি সূত্র জানি না আমরা এখানে? আমরা জানি কি জানি এখানে? ডাব্লিউ। লব্ধি আমি ডাব্লিউ ধরছি না এখানে? হ্যাঁ, লব্ধি ডাব্লিউ ইকুয়াল টু কি হবে? ডাব্লিউ স্কোয়ার বলতে পারেন এখানে। ইউ1 কিন্তু এখানে প্লাস এখানে আমাদের বলছে এখানে যে আপনার এখানে ওই স্রোতের বেগ হচ্ছে ভি, দুই ক্ষেত্রেই ভি এখানে।
তাহলে ভি স্কোয়ার প্লাস 2u1 ভি কস কত বলুন তো না আলফা, ঠিক আছে? এটা আমরা 1 নম্বর ইকুয়েশন দেবো। আবার আমরা এখানে কিন্তু এই যে কজ আলফার মানটা এখানে বের করতে পারবো, সেটা হচ্ছে আগের মতো ওই যে আমি আগের যে ভিডিওগুলো করছিলাম, আগের যে ভিডিওটা আমি করছিলাম ওইটা যারা বুঝবেন তারা এখানে দিতে পারবেন। আমরা এখানে যে উপাংশ যদি নিই এখানে, তাহলে আমাদের ডাব্লিউ কি হবে? উপাংশ লম্বা মানে লম্বাংশ নিয়ে আমরা এখানে লিখবো এখানে লময় বাইকার বা অনিশ্বাস লম্বাংশ নিয়ে, তাহলে কত হবে এখানে ডাব্লু কস থিটা এখানে মানে কস 0 ডিগ্রি, কারণ আচ্ছা ও ডাব্লু এখানে কি হবে এখানে 0 ডিগ্রি হবে কি না, এটা কিন্তু 90 ডিগ্রি করবে এখানে, হ্যাঁ লব্ধির মানটা 90 ডিগ্রি করবে, তাহলে 90 ডিগ্রি এখানে প্লাস আমাদের এই বরাবর ভি এখানে, ওকে তাহলে ভি 0 ডিগ্রি এখানে ভি কস 0 ডিগ্রি প্লাস হচ্ছে কি ই1 কস কত এখানে বলতে এখানে আলফা, ঠিক আছে? এটা তো আমাদের 0 পুরোটাই, তাহলে আমাদের 0 হবে ইজিক্যাল টু কত এখানে ভি, এটা ভি হবে প্লাস কি ই1 কস কি আলফা, না বোঝেননি? তাহলে ই1 কজ আলফা ইকুয়াল টু মাইনাস ভি, এখানে এটা আমরা এখানে 2 নম্বর ইকুয়েশন দিলাম। এখন আমরা এই মানটা যে এখানে বসায় দেই, যে 1 নম্বরে বসায় দেই এখানে আপনার যে ভি1 এই মানটা যে বসায় দেই এখানে মানে ভি একে এই যেটা ই1 কজ আলফা, এটা মানে কি ভি, তাহলে সমীকরণ 1 হতে পাবো। সমীকরণ 1 হতে কি পাওয়া যায় বলুন তো আপনার এখানে ডাব্লিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু ই1 স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2v ইন্টু এটা মানে কি মাইনাস ভি, না এই মাইনাস ভি করলাম এখানে, ওকে? তার মানে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে ই1 স্কোয়ার মাইনাস এখানে 2v স্কোয়ার, না তাহলে এখানে ভি স্কোয়ার পাবেন ডাব্লিউ ইকুয়াল টু রুট ওভার, ঠিক আছে ব্যাপারটা? তাহলে আমরা এখানে ডাব্লিউ মানে লব্ধির মানটা পেলাম এখানে, কার মানটা লব্ধির মানটা, এটাকে আমি 3 নম্বর ইকুয়েশন দিলাম। যেহেতু আমি বললাম যে সময়ের মানটা, যেহেতু আমাদের এখানে এই যে আপনার ক্ষুদ্রতম সময় হোক বা এখানে দূরত্ব হোক আমাদের সময়ের মানটা সমান, তার মানে লিখবেন কি এখানে যে সময় আমি ধরলাম যে টি1 ধরছি না এখানে, তো আমরা টি মানে কি জানি, যে আমরা জানি না ভি ইকুয়াল টু এস বাই টি জানি এখানে, তার মানে এখানে টি ইকুয়াল টু লেখা যাবে ভি বাই এস, মানে এস বাই ভি লেখা যাবে, সরি এটা হলো এস বাই ভি লেখা যাবে এখানে, ওকে? এস মানে তো লব্ধি এখানে দূরত্ব এখানে, হ্যাঁ অতএব সময় টি ওয়ান ইকুয়াল টু কি লেখা যাবে এখানে বলতো আপনার, আমি কি লিখলাম এখানে আপনার এস বাই হচ্ছে ভি, এস মানে দূরত্ব মানে হচ্ছে প্রস্থটা আর কি, আর ভি মানে হচ্ছে লব্ধি আর কি, লব্ধি কত এখানে রুট আবার ই1 স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার, এটা আগেও আমি অনেকবার করাইছি এখনো করাচ্ছি, সো বারবার একটা জিনিস বলবো না, একটু ভালো করে বুঝলে আপনি বুঝতে পারবেন এখানে ইনশাআল্লাহ। এটা আমরা এখানে সময়ের মান পেলাম এখানে, ওকে? কিসের সময় মান পেলাম এখানে বলুন তো, এটা আপনার এখানে ক্ষুদ্রতম পথ অতিক্রম করার সময়ের জন্য সময় এখানে, ওকে? এটা আপনি একটু মানে মার্কেও নিতে পারেন এখানে এই জিনিসটা, যে এটা কিন্তু পরীক্ষায় অনেক সময় লাগে যে ক্ষুদ্রতম পথ অতিক্রম করার জন্য সময় কত হবে, তাহলে এটা ডিরেক্ট সূত্র বের করলে কিন্তু আমাদের অ্যান্সার শেষ, ওকে? আচ্ছা এখন আমরা এখানে বের করবো যেটা এখানে যে আপনার ক্ষুদ্রতম সময়ে পার হওয়ার জন্য, হ্যাঁ 2 নম্বর স্টেপ হচ্ছে কি ক্ষুদ্রতম সময়ে, তাহলে এটা আমরা একটা আন্ডারলাইন করবো এখানে। তাহলে আমরা প্রথমত বের করলাম যে ক্ষুদ্রতম দূরত্ব, আর এটা ক্ষুদ্রতম সময় এখানে নিয়ে কাজ করব, সব ক্ষেত্রে তো সময়ের মানটা এখানে সমানে হবে এখানে। আচ্ছা তাহলে ক্ষুদ্রতম যে সময় হয় এখানে তাকে কিন্তু অবশ্যই কি করতে হবে এখানে বলুন তো, এবি বরাবর কিন্তু কি যাত্রা করতে হবে এখানে, তাই না? তো এবি বরাবর যখন যাত্রা করবে তখন আমি বললাম যে এদের মধ্যে যে কোনটা এখানে আছে, ধরুন আমি এই কোনটা দিলাম এখানে, এটা আমি দিলাম থিটা দিলাম এখানে, বুঝছেন? এবি বরাবর যখন যাবে এখানে, আপনি চাইলে একটা আলাদা চিত্র আর্ট করতে পারেন, সমস্যা নেই, এটা একটা ক্ষুদ্রতম দূরত্বের জন্য, একটা ক্ষুদ্রতম সময়ের জন্য, দুই ক্ষেত্রে চিত্র দুটো এরকম ভাবে আমি বলে দিচ্ছি এখানে, একটা দূরত্বের ক্ষেত্রে আমাদের এই পাশে যাত্রা করবে, ওকে? আর সময়ের ক্ষেত্রে আমাদের এখানে হ্যাঁ এই পাশে যাবে এখানে, এই দিক দিয়ে পৌঁছাবে, বুঝছেন? এটা আছে আমাদের দূরত্ব, এটা আমাদের কি সময় এখানে, ওকে? এই দুটো আপনি চিত্র দিয়ে দুটো আলাদা করে দেখতে পারেন, সমস্যা নাই, কারণ সেই ক্ষেত্রে আমাদের থিটা ধরলাম এখানে, আর এখানে আমাদের এই কোণটা হচ্ছে কি আলফা ধরলাম, আপনি ইচ্ছা মতো আপনি এখানে কোণ ধরে মানে কাজ করতে পারবেন, ওকে? তো আমি এখানে ওই সূত্রগুলো দিলাম এখানে, যে আপনার এখানে যে এখানে আমরা ধরি এখানে কি কোণ ধরবো, এখানে কোণ থিটা ধরলাম, ওকে? মানে এই কোণটা শুধু ধরতে হবে, আর কিছু ধরার মতো নেই এখানে, তাই না? নাই তো এখানে। এখন আমরা এখানে যদি এখানে এরকম করি যে আপনার যখন আমাদের এখানে ক্ষুদ্রতম সময়ে পার হবে এখানে, তাহলে আমাদের লম্ব বরাবর সে যাত্রা করবে, তাই না? এই লম্ব বরাবর, তবে এখানে লম্ব অংশ আবার করবো আমরা এখানে লম্বাংশ করে ভাই, লময় ব্যয় অনিশ্বাস লম্বাংশ করে, এবার কি হবে ডাব্লু সাইন 90 ডিগ্রি হবে না, কারণ সে যাচ্ছে কোন পাশে বলুন তো ভাইয়া, সে যাচ্ছে কিন্তু আমাদের এখানে লম্ব বরাবর যাচ্ছে এখানে, ওকে? এবি বরাবর যাচ্ছে, তারপর এখানে কি হবে এখানে ভি সাইন কত 0 ডিগ্রি প্লাস
ইউ টু, হ্যাঁ, সাইন কত এখানে বলুন তো এখানে থিতা এখানে, কারণ আমার থিতার মানটা আমরা জানি না এখানে, জানি কি আমরা না। তো এখন আমরা এখানে এটা জানি 90 ডিগ্রি 1, তার মানে ডাব্লু হবে এখানে, এটা 0 হবে, ইজ ইকুয়াল টু কি ইউ টু সাইন থিতা এখানে। এটা আমরা এখানে এই পর্যন্ত আমরা কয় নম্বর ইকুয়েশন দিয়েছি? 3 নাম্বার, বা এটা আপনি 4 নম্বর ইকুয়েশন দেন এটাকে, সমস্যা নেই, ইকুয়েশন দেন সমস্যা নাই, এটা 5 নম্বর ইকুয়েশন দিলাম। মানে আমি যতবার ইকুয়েশন দেই সমস্যা নেই। তো এখানে ডাব্লিউর মান পেলাম এখানে। এটা হচ্ছে আপনার এখানে যখন আপনার কি হবে এখানে, যখন ক্ষুদ্রতম সময়ে পাড়ি দিবে তখন আমাদের কিন্তু এই ক্ষেত্রে আমাদের এই বেগটা এটা হবে। আবার সময় মানে কত এখানে টি টু, ওই আগের মতো ডি এখানে প্রস্তুত হবেই, আর এখানে ডাব্লিউ এখানে, ওকে। তো ডি মানে হচ্ছে ডি, আর ডাব্লিউ মানে হচ্ছে ইউ টু সাইন থিতা এখানে। এটা আমি এখানে 6 নম্বর ইকুয়েশন দিলাম। আই থিঙ্ক এটা বুঝছেন, এটা টি টু এখানে সময়, কারণ দুটার জন্য আমাদের সময়ের মানটা কি এখানে সমান। আই হোপ আমরা এই পর্যন্ত বুঝতে পারছি এখানে। মানে আমি এতক্ষণ তো যা বললাম একদম সিম্পল কিন্তু বিষয় বললাম এখানে, এত জটিলতার মধ্যে আমি কিছু রাখিনি। একদম সিমিলার ভাবে আমি এখানে বিষয়গুলো আগেও মানে আপনাদের আলোচনা করছি, আমাদের ক্ষুদ্রতম সময় কি হবে এখানে, এই বিষয়গুলো কিন্তু আমি আগেও আলোচনা করছি। সো এখন নতুন করে এগুলো আলোচনা করার মতো কিছু নেই এখানে, ক্লিয়ার? আচ্ছা, এখন একটা বিষয় এখানে খেয়াল করুন, আমাদের এখানে যে বিষয়টা বলা আছে এখানে সাইন থিটার মানে এখানে কি হবে এখানে, দেখুন একটা বিষয় বলি, সেটা হচ্ছে কি, যেহেতু আমাদের এখানে এই ক্ষুদ্রতম সময় সে অতিক্রম করবে, তার মানে এখানে সাইন থিটার মানটা এখানে 90 ডিগ্রি হবে, এখানে মাস্ট বি কত হবে এখানে 90 ডিগ্রি, বা সাইন থিটা ইকুয়াল 1 এখানে বলতে পারেন। এখানে আমি এটা একটু লিখে দেবো এখানে, যে কি লিখবেন এখানে, যে যেহেতু ক্ষুদ্রতম সময়ে অতিক্রম করবে, হ্যাঁ করবে, কাজও এখানে কি হবে বলুন তো আপনার এখানে, যে আপনার সাইন থিটার মানটা 1 হবে। কেন 1 হবে? কারণ মানে থিটার মান 90 ডিগ্রি হবে, মানে এটা এরকম হবে যে সাইন থিটা ইকুয়াল টু সাইন 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি, বা এখানে থিটার মানটা এখানে 90 ডিগ্রি এখানে, ওকে। আর থিটার মানটা 90 ডিগ্রি হলেই কিন্তু আমাদের কিন্তু সাইন 90 ডিগ্রি, তাহলে আমাদের এখানে এটার মান লেখা যাবে, অতএব লেখা যাবে এখানে কি টি টু ইকুয়াল টু ডি বাই ইউ টু লেখা যাবে, ওকে। এটা আমাদের এখানে এবার 7 নম্বর ইকুয়েশন দিতে পারেন, ওকে। তো সত্যমতে কি সময় সমান এখানে, সত্যমতে টি ওয়ান ইকুয়াল টু টি টু এখানে, ওকে। এখন এগুলো আপনি কিন্তু ক্যালকুলেশন করলেই নিজের মতো পারবেন ইনশাল্লাহ। ডি বাই এখানে কি আছে এখানে, ডি বাই রুট ওভার ইউ ওয়ান স্কোয়ার মাইনাস ভি ইজ ইকুয়াল টু কি ডি বাই কত এখানে ইউ টু এখানে, ওকে। ডি ডি কাটবো এখানে উপর উপর, তাহলে এখানে এই যাতে হবে এখানে আর গুণ করলে এখানে 1, তাহলে ইউ টু ইজ ইকুয়াল টু কি রুট ওভার ইউ ওয়ান স্কোয়ার মাইনাস ভি এখানে। তো স্কোয়ার রুট যে আপনি এখানে তুলাই দেন এখানে, এটা ভি স্কোয়ার, সরি এটা ভি স্কোয়ার আছে এখানে, তাহলে আমাদের ইউ টু এর উপর স্কোয়ার ইকুয়াল টু কি ইউ ওয়ান স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার এখানে। এটা আপনার প্রুফ করতে বলছে এখানে, এটা আপনাকে প্রুফ করতে বলছে একদম ফাইনাল স্টেজে, ওকে। এটা আমরা কিন্তু প্রুফ করলাম। এখন কথা হচ্ছে এই কোশ্চেনটা পরীক্ষা আসার মতো একটা কোশ্চেন, হ্যাঁ। এখন দেখি আমরা বিগত সালে কোশ্চেনগুলোতে কি কি কোশ্চেন আছে, এগুলো আমরা খুবই সিম্পলি মানে আমরা সলভ করতে পারবো ইনশাল্লাহ। যাই হোক, আপনাদের একটা বিষয় বলি, আপনারা একটু এই ভিডিওগুলো একটু ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দেবেন, যাতে করে সবাই ভিডিওগুলো পেয়ে যায় আর কি। আর একটু সবাইকে সাবস্ক্রাইব করতে বলবেন, কমেন্ট বেশি বেশি করবেন, লাইক কমেন্ট অবশ্যই করবেন, কারণ আপনার একটা কমেন্ট আমাকে অবশ্যই অনেকগুলো কি অনুপ্রেরণা যোগায় এখানে, ওকে। যাই হোক, এবার আমরা এখানে করবো 10 নম্বর ম্যাথটা করবো এখানে। দেখুন এগুলো সিম্পল হবে এখানে। নদীর প্রস্থ দেওয়া আছে এখানে, একটি স্রোতহীন নদীতে সাঁতার কেটে পার হতে একজন লোক 6 মিনিট সময় নেয়। তার মানে এখানে টির মানে দেওয়া আছে এখানে, নদীর প্রস্থ ডিউ দেওয়া আছে এখানে, কিন্তু স্রোত থাকলে তার পার হতে 10 মিনিট সময় লাগে। তার মানে প্রথমত 6 মিনিট, তারপর কি লাগছে এখানে 10 মিনিট সময় লাগছে স্রোত থাকলে এখানে। তো স্রোতের বেগটা আমাকে বের করতে বলছে, দিনাজপুর বোর্ড 19 আছে কোশ্চেনটা। তাহলে একটা নদীরে দুটা কাহিনী এখানে, একটা স্রোত থাকলে একটা স্রোত না থাকলে এখানে, ওকে। তো সাপোজ টু আমি এখানে দিলাম এটা একটা নদীর প্রস্থ, নদী দিলাম এখানে। তো এই নদীটার হচ্ছে আপনার প্রস্থ দেওয়া আছে এখানে, প্রস্থ, এটা প্রস্থ দেওয়া আছে কত বলুন তো আপনার এখানে, এখানে দেওয়া আছে আপনার 180 মিটার এখানে, 180 মিটার, ওকে। আচ্ছা, তো সাঁতারুর বেগ এবং স্রোতের বেগ এই দুটো আমাদের কিন্তু একটু লাগবে এখানে। আমি স্রোতের বেগ বা সাঁতারুর বেগ আপনি যেভাবে ইচ্ছা নিতে পারেন এখানে। আমি বললাম যে এইদিকে আমাদের স্রোতটা আছে, এদিকে এখান দিকে ভিজ আছে এদিকে, আর সাঁতার মনে করে এদিক দিয়ে সাঁতার কাটছে ইউ বেগে, ওকে। সে মনে করে লব্ধি বারবার এইবার পৌঁছাছে, এটা আমি ধরলাম এখানে, আনুমানিক কথা বললাম এখানে, আমাদের এইসব কিছু বলেনি, জাস্ট বোঝানোর জন্য বললাম এখানে, ওকে। তো মানে আমাদের দুটা কাহিনী দেওয়া আছে এখানে, হ্যাঁ, এগুলো আমি একটু ধরে নেবো এখানে, ধরি। কি ধরবেন এখানে বলুন তো, সাঁতারুর বেগ ধরলাম এখানে, ওকে। সাঁতারুর বেগ, সাঁতারুর বেগ আমি ইউ ধরলাম এখানে, এবং কি স্রোতের বেগ এখানে, ওকে। স্রোতের বেগ ভি এখানে ধরলাম, এবং
লব্ধি আপনি নিতে পারেন এখানে, লব্ধি ডাব্লিউ নিতে পারেন এখানে। এই মানগুলো আপনি একটু মানে ইনিশিয়ালি নেবেন, তাহলে ইজি হবে আর কি আপনার জন্য। তো আমাদের প্রথমে যে বিষয়টা বললো এখানে সেটা হচ্ছে আপনার এখানে স্রোত না থাকলে, ওকে, স্রোত না থাকলে আমাদের এখানে নদীতে সাঁতারুর বেগ, ওকে। তাহলে আমাদের স্রোত না থাকলে আমরা বেগ বের করতে পারবো এখানে, হ্যাঁ। স্রোত না থাকলে এখানে, ওকে, স্রোত না থাকলে সাঁতারুর বেগ, সাঁতারুর বেগ কত এখানে বলুন তো আপনার? আমরা কি জানি ভি ইকুয়াল টু এস বাই টি না? তাহলে আমাদের এটা ইউ, এস মানে কি বলুন তো আপনার এখানে 180 নাকি? নদীর প্রস্থ হচ্ছে 180। আর আপনার এখানে এই যে সময় কত লাগে বলুন তো? স্রোত না থাকলে কিন্তু 6 মিনিট সময় লাগে, তো 6 মিনিট, বা আপনি 6 গুণন 60 করতে পারেন, সমস্যা নেই। এটা করলে 3 6 18 30 হবে এখানে, 30 কি হবে এখানে? মিটার পার মিনিট এখানে, ওকে, মিটার পার মিনিট, ক্লিয়ার। এটা হচ্ছে আপনার এখানে স্রোত না থাকলে এখানে। আর যদি স্রোত থাকে এখানে, হ্যাঁ, স্রোত থাকলে সাঁতারুর বেগ, সাঁতারুর বেগ কত বলুন তো? আমি এটাকে ধরলাম স্রোত যখন থাকবে অবশ্যই যখন লব্ধি কাজ করবে এখানে, কি করবে? লব্ধি কাজ করবে, তাই কিনা? একটু ভালো করবো, যখন স্রোত থাকবে। স্রোত না থাকলে তো সাঁতারু যে পাশে আছে সেই পাশে যাবে, তাই না? এদিক দিয়ে যাবে। কিন্তু স্রোত থাকলে কি সেদিকে যেতে পারবে? ধরুন আমার স্রোত এদিকে যাচ্ছে, সে কিন্তু যেতে, তখন আমাদের এটা লব্ধি বেগ কাজ করবে এখানে। কি এটা? লব্ধি। তার মানে স্রোত থাকলে আমাদের লব্ধি হয় এখানে, কি হয়? একটু বুঝুন ব্যাপারটা এখানে, কিন্তু একদম ক্লিয়ার আপনাকে কনসেপ্ট বুঝতে হবে এখানে। তো ক্লিয়ার কনসেপ্টটা আপনি যদি না নিতে পারেন তাহলে কিন্তু কখনো আপনি এর ম্যাথটা বুঝবেন না। কারণ স্রোত থাকলে কি হবে, স্রোত না থাকলে কি হবে, এটা আপনাকে আসলেই বুঝতে হবে এখানে। বললাম না, যদি স্রোত না থাকে একটা নৌকা নদীতে আপনি যে পাশে এসে সে পাশে সাঁতার কাটতে পারেন, বুঝছেন? আর স্রোত থাকলে আপনি এইদিকে সাঁতার কাটতেছেন মনে করুন, কিন্তু আপনি যাবেন কি এইদিকে যাবেন কেন? তখন আমাদের লব্ধি বেগ ক্রিয়েট হবে এখানে। কি হবে? লব্ধি বেগ। তখন আমাদের এই বেগটা হবে লব্ধি বেগ, ওরে সাঁতারের বেগ, বেগ হবে হচ্ছে আপনাকে, বেগ হবে লব্ধি বেগ এখানে, হ্যাঁ, লব্ধি বেগ, ক্লিয়ার। তো লব্ধিকে আমি ডাব্লিউ ধরলাম, ডাব্লিউ গুলো কত হবে এখানে বলুন তো? এখানে মোট দূরত্বটা 180, দূরত্ব বাই সময় 10 এখানে, ওকে। তাহলে কাটলে আমাদের কত হবে এখানে? 18 মিটার পার মিনিট এখানে, ওকে, মিনিট, মিটার পার মিনিট এখানে। মিমি আবার দিয়ে ভুল বুঝবেন না। স্রোতের বেগ আমাদের বের করতে, স্রোতের বেগে তো বের করতে বলছে, তাই না? স্রোতের বেগ, ওকে, স্রোতের বেগ। তো স্রোতের বেগের সূত্র কি আপনাদের কি জানা আছে, নাকি আমি আবার নতুন করে মনে করে দেবো? আমরা পড়ছিলাম না স্রোতের বেগ একটা মানে মান পড়ছিলাম এখানে, সেই মানটা হচ্ছে ছিল এরকম, মনে হয় যে আমরা ডাব্লিউ স্কোয়ার ইকুয়াল টু ছিল এখানে এরকম, যে আপনার ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার ছিল, তাই না? আচ্ছা, তাহলে আপনি স্রোতের বেগ যদি আচ্ছা, সাঁতারুর বেগ আপনি যাই দেন না কেন, আমাদের এখানে এই মানটা এরকম ছিল না, অ্যাকচুয়ালি এরকম ছিল যে আপনার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, ওকে। এখন আপনি এটাকে যদি এদিকে নেন, মানে আমি যাকে ধরবো, অর্থাৎ আমাদের এখানে এই জায়গাতে যে কাজটা হবে সেটা হচ্ছে আপনার এখানে মানে সাঁতারুর যে বেগটা হবে এখানে, এটা অবশ্যই মানে বেশি হবে এখানে সাঁতারুর বেগটা স্রোতের বেগের থেকে। কারণ আপনি এখানে যাকে ধরবেন, মানে ইউ কে ধরবেন নাকি ভি কে ধরবেন স্রোতের বেগ, সেটা আপনাকে ভাবতে হবে এখানে। তো আমি এখানে অবশ্যই সাঁতারুর বেগটা ইউ ধরলাম এখানে, কি ধরলাম? ইউ। ইউ থেকে আমাদের কি ইউ এর মানটা বেশি হবে এখানে কাতে ভি এর থেকে। তাহলে সেই ক্ষেত্রে সূত্র হচ্ছে লব্ধি ইকুয়াল টু আমাদের কি হবে এখানে? ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার এখানে। এটা প্রুভ করে অনেকবার দিয়েছে এখানে। এখন আমাদের ভি হচ্ছে আমাদের স্রোতের বেগ, তাহলে আমাদের ভি স্কোয়ার এগুলো দেওয়া যাবে না? ইউ স্কোয়ার মাইনাস ডাব্লিউ স্কোয়ার, বা এটা হচ্ছে আমাদের এই এটা রুট করলে রুটটা তুলে দেন এখানে, এটা ইকুয়াল টু কত হবে এখানে বলুন তো? এই যে ইউ, ইউ স্কোয়ার মাইনাস কি ডাব্লিউ স্কোয়ার। ইউ মানে কত বলুন তো আপনার? ইউ মানে আমরা পেলাম এখানে আপনার 30, তাই না? 30 হচ্ছে আপনার এখানে যদি ইউ হচ্ছে আমরা কিসের মান বলুন তো এখানে, বলুন তো এখানে এটা স্রোতের বেগ, বুঝছেন? আচ্ছা, মানে একটা নদীতে আপনার হচ্ছে এখানে আচ্ছা, আমরা এখানে স্রোতের বেগ তো নির্ণয় করবো এখানে। ইউ আমরা পেলাম কি এখানে বলুন তো এখানে আপনার সাঁতারুর বেগ পেলাম এখানে। মানে সাঁতারুর বেগটা কি আমাদের এটা রিয়াল বেগ না এই জিনিসটা? কারণ স্রোত থাক বা না থাক নদীতে, মানে স্রোত থাকলে বা না থাকলে সাঁতারুর তো একটা নির্দিষ্ট বেগ আছে, সেই বেগটা কিন্তু আমরা এখানে স্রোত না থাকলে বুঝতে পারবো। স্রোত থাকলে কিন্তু বোঝা যাবে না, বুঝছেন? স্রোত না থাকলে বোঝা যাবে যে ওর বেগটা মেইনলি কত। কারণ আপনি যখন এই বেগটা যে এটা নিয়ে যে কাজ করেন তাহলে কিন্তু লব্ধি বেগ পাবেন, এটা কিন্তু আপনার আর সাঁতারুর বেগ হচ্ছে না এখানে, বুঝছেন ব্যাপারটা? এটা কি হবে? লব্ধি বেগ। লব্ধি বেগ এখানে কি সাঁতারুর বেগ প্লাস মাইনাস করে কিন্তু আমাদের স্রোতের বেগটা মিলিয়ে কিন্তু আমাদের এই কাজটা হয়, ক্লিয়ার। তাহলে আমাদের এই যে এখানে আপনি স্রোতবিহীন যে রাস্তাটা এখানে বেগ পেলেন সেটা কিন্তু আপনার সাঁতারুর বেগ হবে। তো সাঁতারুর বেগ আমরা কত পেলাম? 30 পেলাম এখানে, এর স্কোয়ার মাইনাস এটা পেলাম কত এখানে? 18 এর উপরে স্কোয়ার, এটা রুট করে যেটা হবে সেটা অ্যান্সার। দেখুন
আপনাদের সুবিধার্থে আমি আরেকবার বিষয়টা একটু মানে আপনাদের ক্লিয়ার করতেছি এখানে। সেটা কি? এই ম্যাথগুলো আপনি ক্লিয়ার না করে কখনো যদি আগান তাহলে কিন্তু ঝামেলা হবে এখানে। তাহলে আপনি নিজে থেকে প্রুভ করেন এখানে। ধরুন আপনি নদীতে সাঁতার কাটতেছেন এখানে, ওকে? নদীতে আপনি মনে করুন ৫ বেগে সাঁতার কাটতেছেন। ৫ বেগে। কত বেগে? ৫ বেগে। এইদিকে সাঁতার কাটতেছেন ৫ বেগে। 5 মিটার পার সেকেন্ড এখানে, ওকে? এই নদীতে যদি স্রোত থাকে, তাহলে কি আপনি ৫ বেগে সাঁতার কাটতে পারবেন? একটু কম হবে না? অবশ্যই কম হবে। আর যদি স্রোত না থাকে, মনে করুন এই নদীতে কোনো স্রোত নেই, তাহলে কিন্তু আপনি ৫ বেগে সাঁতার কাটতে, তার মানে এই যে এটাই কিন্তু আপনার সাঁতারুর বেগ। আর যদি যখন স্রোত থাকবে, তখন কিন্তু আপনি এইদিকে যাবেন না, বরং এইদিকে যেতে পারেন। কারণ এই স্রোতের কারণে আপনি ঠেলে এদিকে আসছেন। তখন এটাকে বলা হচ্ছে লব্ধি বেগ বলা হয় এখানে। কি বলা হয় এখানে? লব্ধি বেগ। বুঝছেন? লব্ধি বেগ। তো একটা বিষয় বলে দেই যে আপনার স্রোত না থাকলে এখানে, স্রোত না থাকলে সাঁতারুর বেগ পাওয়া যায়। সাঁতারুর বেগ পাওয়া যায়। বেগ পাওয়া যায়। বুঝছেন ব্যাপারটা? আর দ্বিতীয় হচ্ছে আমাদের এখানে স্রোত থাকলে, বুঝছেন? স্রোত থাকলে লব্ধি বেগ পাওয়া যায়। কি পাওয়া যায় এখানে? লব্ধি বেগ পাওয়া যায় এখানে। এই দুটো একটু মনে রাখবেন এখানে, বা এখানে নোট করে রাখবেন, পাওয়া যায়। তো স্রোত থাকলে কি পাওয়া যায় এবং স্রোত না থাকলে কি পাওয়া যায়, এটা একটু অবশ্যই বুঝছেন বিষয়টা। আর সূত্রটা এটা পড়ছেন অনেকবারে, আমরা ম্যাথমেটিক্স করতে এই সূত্রটা পড়ছি এখানে, ওকে? আই থিঙ্ক আমরা বুঝতে পারছি এখানে ইনশাল্লাহ। তো এরপরের ম্যাথটা আমাদের করতে হবে, এটা নিজেরাই পারবেন ইনশাল্লাহ, কিন্তু তারপর আমি একটু আপনাদের করে দেব। যাই হোক, যেহেতু সালের কোশ্চেন আসছে এখানে, এটা তাহলে করে দেওয়াটাই উত্তম হবে, তাই না? এটা হচ্ছে 11 নম্বর ম্যাথ। এখানে একটি নৌকা 10 কিলোমিটার বেগে চলে 6 কিলোমিটার বেগে, কি বলছে, একটি নৌকা 10 কিলোমিটার বেগে চলে ঘন্টায় 6 কিলোমিটার বেগে প্রবাহিত এত মিটার নদী একটা আছে, চওড়া আছে একটা নদী। এই চওড়া নদীর হ্যাঁ, চওড়া একটি নদী পাড়ি দিতে চায় এখানে, ওকে? তাহলে আমাদের যে নদীটা পাড়ি দিতে চায় এখানে, সেটা তার মানে এখানে একটি নৌকা ঘন্টায় আহ, নৌকা 10 কিলোমিটার বেগে চলে, হ্যাঁ, 10 কিলোমিটার বেগে চলে ঘন্টায় কি 6 কিলোমিটার, মানে কি করতে পারে, পাড়ি দিতে চায় এখানে, ঘন্টায় 6 কিলোমিটার বেগে প্রবাহিত একটা নদী। তার মানে এখানে নৌকাটার হচ্ছে বেগ হচ্ছে এটা, নৌকার বেগ, এটা হচ্ছে নৌকার বেগ। আর হচ্ছে আমাদের আহ, যে নৌকাতে যে স্রোত আছে এখানে, এই স্রোতটা হচ্ছে আমাদের 6 কিলোমিটার বেগ, ওকে? কোশ্চেন যদি বুঝতে না পারেন তাহলে কিন্তু ম্যাথ আপনার করা বৃথা হবে, ওকে? এই জন্য বলবো যে আপনি কোশ্চেনটাকে বোঝেন। আমি কিন্তু কোশ্চেনটা 2-3 বার পড়লাম এখানে, কেন? কারণ কোশ্চেনটা একটু ভালো করে যেন আপনাকে বোঝাতে পারি এখানে। তার মানে একটি নৌকা এই যে আপনার এত কিলোমিটার বেগে চলে, এটা কিন্তু ঘন্টায় অবশ্যই হবে এখানে, তার মানে এটা হচ্ছে নৌকার বেগ। আর এত বেগে প্রবাহিত, মানে একটা নদী প্রবাহিত হচ্ছে এখানে, তার মানে এইটা হচ্ছে নদীর বেগ এখানে, বা স্রোতের বেগ, স্রোত। আর নদীটা প্রস্তুত অবস্থা, এখানে বলছে একটি নদী পাড়ি দিতে চায় এখানে, নৌকাটি ন্যূনতম পথে আর নদীটি পাড়ি দিতে কত সময় লাগে? তার ন্যূনতম পথ মানে তো বোঝেন তো, তার মানে তীর্যভাবে যাবে এখানে, অবশ্যই মাস্ট বি। না, বোঝেননি? তীর্যতম মানে তীর্যভাবে না গেলে কিন্তু এটা কি কখনো পারবে না। তাহলে আমরা এখানে এক্স আই নাম্বার ম্যাথটা করবো এখন। তো এক্স আই নাম্বার ম্যাথটা করার আগে একটু চেক করে নিই, ঠিক আছে? আমাদের এইটা ঘটনা ঘটবে এরকম আর কি। তো এই বরাবর তো সে যাবে ন্যূনতম পথ, তার মানে এই দিক দিয়ে যাবে এখানে। আর এদিক দিয়ে সে যদি নৌকাটা, তাহলে আমি কি 10 হবে এখানে, 10 কিলোমিটার পার ঘন্টা এখানে, ওকে? আর স্রোতের যে বেগটা আছে এদিকে, স্রোতের বেগ এটা হচ্ছে আপনার এখানে 6 কিলোমিটার এখানে, ওকে? কিলোমিটার পার আওয়ার এখানে, ঘন্টায় কিন্তু 6 কিলোমিটার পার আওয়ার এখানে, এটা ঘন্টা এখানে আমাদের এটা দেওয়া আছে এখানে। বুঝছেন ব্যাপারটা? এবং এই নদীটার প্রস্থ দেওয়া আছে এখানে আমাদের। এই নদীটার প্রস্থ কত আছে বলুন তো আপনার? এখানে প্রস্থ হচ্ছে আপনার দেওয়া আছে এখানে মানটা 500 মিটার এখানে, ওকে? 500 মিটার এখানে। তো এখন আমরা এখানে যেটা বের করতে পারি সেটা হচ্ছে আপনার এই লব্ধিটা আমরা বের করবো প্রথমত, লব্ধি বেগ। তো লব্ধি বেগের সূত্র কি যেন আমরা জানি, এখানে এখানে জাস্ট দেওয়া আছে যে মানগুলো একটু লিখবেন এখানে, ওকে? দেওয়া আছে যে মানগুলো একটু লিখতে হবে এখানে আপনাকে, যে আমরা এখানে ন্যূনতম নদী পার হওয়ার জন্য আমাদের সূত্র যেন কি বললাম, ওই যে আপনার একটু আগে বললাম না, যে এটা হচ্ছে আপনার এখানে কত সময় বলছে না, কি বলছে, কত সময় লাগবে, তাই না? আমরা এখানে ভি ইকুয়াল টু এস বাই টি জানি না, তাহলে আমাদের টি ইকুয়াল টু কি লাগবে এখানে, এস বাই ভি লাগবে এখানে। এস মানে তো এখানে নদীর প্রস্থ, আর এটা কি ভি মানে কি আপনার, এই ভি মানে কি বলুন তো আপনার, এখানে ভি মানে কিন্তু লব্ধি বেগ এখানে, ওকে? ভি মানে ডাব্লিউ এখানে, ডাব্লিউ মানে আমরা কি হবে এখানে বলুন তো, ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার হতে পারে, বা আপনি এখানে লিখতে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার হতে পারে। এটা হচ্ছে ডিপেন্ড করবে কোনটা নদীর বেগ কোনটা স্রোতের বেগ। অবশ্যই নৌকা বা এখানে যেটা যানটা আছে, অর্থাৎ আমাদের স্রোতের বেগটা
কম আর কি হবে, অবশ্যই বুঝছেন ব্যাপারটা। স্রোতের বেগ কি হবে, কম হবে। তার মানে স্রোতের বেগ হচ্ছে পরে হবে, স্রোতের বেগ পরে, নৌকার বেগ আগে। নৌকা না মানে, বা যানবাহন বা কেউ সাঁতারু, মানে যে আর কি যেখানে বল প্রয়োগ করে যেটা করা হবে এখানে, তাহলে স্রোতের বেগটা কি হবে এখানে, পরে হবে এখানে। এটা আমরা ক্যালকুলেশন করেও দেখছি অনেকবার। সো নতুন করে আমরা কি করব, কিছু করব না এখানে, ওকে। আচ্ছা, ধরি এখানে, ধরবো এখানে যে আপনার নৌকার বেগ, ওকে। নৌকার বেগ হচ্ছে, আমরা এখানে ধরলাম, এখানে মনে করুন ভি ধরলাম, ভি হচ্ছে 10 কিলোমিটার পার আওয়ার এখানে, ওকে। এবং স্রোতের বেগ এখানে, স্রোতের বেগ এটা আমি এখানে ইউ ধরলাম, এটা হচ্ছে আমাদের 6 কিলোমিটার পার আওয়ার এখানে, এটা দিলাম, ওকে। এবং প্রস্থ, প্রস্থ ডি ইকুয়াল টু আমি 500 মিটার দিলাম এখানে। এটা আমরা এখানে প্রথমত ইনিশিয়ালি একটা কাজ করলাম আর কি, ওকে। তো 500 যেহেতু আমাদের এখানে কিলোমিটারে, তার মানে 500টাকে আমরা কিলোমিটার করলে কি 1000 দ্বারা ভাগ করবো, তার মানে কি এই 500কে আপনি যদি এখানে 1000 দ্বারা ভাগ করে দেন এখানে, তাহলে 2 শূন্য কাটা যাবে এখানে, এটা 1/2 মানে কি, এটা কত হবে এখানে বলুন তো, 0 পয়েন্ট, এই মানটা কত হয় এখানে, 1/2 মানে হাফ, মানে কি 0.5 কিলোমিটার এখানে, ওকে। এটা আমরা এখানে নদীর প্রস্থটা পেলাম এখানে। তো আমরা লব্ধি বের করবো, আমরা জানি লব্ধি, আমরা জানি। আর আপনি যদি এখানে মনে করেন যে ডিটেলস আপনি লিখবেন এখানে, তাহলে অবশ্যই আপনাকে বলবো আমি এখানে, এটাকে আমরা সাপোর্ট করবো যে আপনি যদি ডিটেলস লিখতে চান, কারণ এটা ডিটেলস লেখাই বেটার। আপনি বলবেন যে আহ, নৌকাটি, বা নৌকাটি এখানে সর্বনিম্ন দূরত্ব বা ক্ষুদ্রতম দূরত্ব অতিক্রম করবে যদি নৌকাটি কি লব্ধি বরাবর এখানে কি অতিক্রম করে, বুঝছেন। তার মানে 90 ডিগ্রি দিয়ে অতিক্রম করবে, তা বোঝেননি। 90 ডিগ্রি দিয়ে অতিক্রম করলে আর 90 ডিগ্রি দিয়ে অতিক্রম করলে কি আমাদের কি অবশ্যই একটা কি নির্দিষ্ট বেগে যেতে হবে না, একটা নির্দিষ্ট কোণে যেতে হবে না। এটাকে আপনি আলফা ধরবেন এখানে, কি ধরবেন, আলফা। তো সেই ক্ষেত্রে আপনার এই যে লব্ধির মানটা যে ডাব্লিউ ধরেন এখানে, ধরবেন যে লব্ধি, ধরবেন যে লব্ধি ডাব্লিউ ধরলেন এখানে, কত ধরলেন, লব্ধি ডাব্লিউ। মানে এগুলো একটু আপনাকে ইনিশিয়ালি লিখতে হবে এখানে, ওকে। আমি সবকিছু লিখতে গেলে মানে একটা ম্যাথে অনেক সময় লাগছে আর কি। সো এই ক্ষেত্রে আপনি যেটা পাবেন যে ডাব্লিউ স্কোয়ার ইকুয়াল টু, এই যে লিখবেন আগের মতো, এটা ইউ ভি তে ধরলেন যে ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2 UV কজ আলফা এখানে, ওকে। আর উপাংশ সূত্র নিয়ে আপনি লিখতে পারবেন না এখানে, যে আপনার যেটা পাবেন এখানে ডাব্লু উপাংশ, আমি এত ডিটেলস লিখতেছি না, আপনি এগুলো অনেকবার ম্যাথ করাইছি। ডাব্লু কজ অফ 90 ডিগ্রি ইজ ইকুয়াল টু কি, এই পাশে আমাদের যেটাকে ধরলাম এখানে, এটা আমাদের কি 10 মানে ধরলাম এখানে ভি এখানে, ওকে। এটা হচ্ছে ইউ, তাহলে কি হবে এখানে ইউ কস 0 ডিগ্রি প্লাস ভি কজ আলফা এখানে, হ্যাঁ। তাহলে আমাদের এটা 0 হবে, এটা আমাদের ইউ হবে, তাহলে ইউ মাইনাস ইউ হবে কি ভি কজ আলফা ইকুয়াল টু, তাই কি না। তো এখান থেকে আপনি এখানে লিখতে পারেন যে এই যে ভি কজ আলফার মানটা যদি লেখেন এখানে, তাহলে মাইনাস ইউ হবে না, তাহলে লেখা যাবে ডাব্লিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার, মানে ভি স্কোয়ারটা আপনি আগে জানেন, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার হবে এখানে, বা ডাব্লিউ ইকুয়াল টু লেখা যাবে কি রুট আবার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার লেখা যাবে। এটা হচ্ছে লব্ধির মান এখানে, ক্লিয়ার। মানে এগুলো কিন্তু আমি অনেকবার করাইছি আপনাদের, যারা এই ভিডিওগুলো দেখেনি তারা একটু দেখে নেবেন, তাছাড়া বুঝবেন না হয়তো, বা আমি একটু শর্টকাটে করে দিচ্ছি। এটা লব্ধির মান এখানে পাবেন, কার মান, লব্ধির মান। তাহলে আমাদের মানগুলো তো দেওয়া আছে এখানে, এটা ভি এর মান কত এখানে 10, ওকে। দেখুন আমি 10-এর মানটা কিন্তু বেশি হয়েছে। আর এই যে ইউটা হচ্ছে আমাদের কি স্রোতের বেগ, বললাম না স্রোতের বেগ সবসময় এখানে থাকবে। তো এখানে 100 মাইনাস কি এখানে 636 এখানে, তাহলে 64 হবে এখানে, এটা 8 হবে এখানে, ওকে। 64 হবে এখানে, এটা আপনার 8 পাবো এখানে, 8 কিলোমিটার এখানে পার আওয়ার এখানে, ঘন্টায় 8 কিলোমিটার। তো আমাদের সময় বের করতে হবে, সময় টি ইকুয়াল টু কত হবে এখানে, ডি বাই ভি এখানে, বা ডাব্লিউ এখানে। ডি হচ্ছে আমাদের কত 0.5, আর এখানে কত 8 হচ্ছে এখানে 8 নাকি, এটা আমাদের পাবো। এটা হচ্ছে ঘন্টায় কিন্তু পাবেন, পার আওয়ার এখানে, কারণ কিলোমিটার পার আওয়ার কাটলে কিন্তু ঘন্টা পাবেন এখানে। তাহলে এখানে 1/2 করলে আপনি পাবেন এখানে 1/16 ঘন্টা পাবেন এখানে, ওকে। এত, এটা অ্যান্সার। আশা করি এটা আপনি বুঝছেন এখানে, কারণ একদম সিম্পল ভাবে আমি করে দিলাম এটা, ওকে। মানে খুব জটিলতার মধ্যে রাখিনি, যে এতদিন ধরে আমি যেভাবে ম্যাথগুলো আপনাকে করাচ্ছি একদম সিমিলার হতে কিন্তু আপনাকে ম্যাথটা করে দিচ্ছি, অন্য কোনো নিয়ম আমি আপনাদের ফলো করাইনি এখানে, ওকে। তারপরে আপনি যদি পরে ম্যাথটা যদি একটু যান, পরের ম্যাথটা আপনাকে প্রুফ করতে বলছে এখানে, কি করতে বলছে, প্রুফ করতে বলছে। একজন সাঁতারু টি অন সময়ে প্রস্থ একটি নদী সোজাসুজি পাড়ি দিতে পারে এখানে, ওকে। টি অন সময়, আবার টি টু সময়ে স্রোতের অনুকূলে, অনুকূল এবং প্রতিকূল মানে একই দিকে, ওকে, নদীর প্রস্থের দ্বিগুণ দূরত্ব অতিক্রম করতে পারে এখানে। তার মানে ব্যাপারটা চিত্র আপনাকে বুঝতে হবে এখানে। স্রোতের অনুকূল মানে কি, স্রোত যেদিকে সেই দিকে আর কি অনুকূলে পারে এখানে টি টু সময়ে। শান্ত নদীতে সাঁতারুর বেগ এখানে দেওয়া আছে, এবং স্রোতের বেগ হচ্ছে আমাদের ইউ2, ওকে। সাঁতারুর বেগ দেওয়া আছে এখানে আপনার, এবং স্রোতের বেগ ইউ2 দেওয়া আছে। তাহলে আমাদের টি1 ইস টু টি2 ইকুয়াল এটা প্রুভ করতে বলছে এখানে। তার মানে একজন সাঁতারু টি1 সময়ে, সময় নদীর প্রস্থ বরাবর একটি নদী সোজাসুজি পাড়ি দিতে পারে এখানে, ওকে। টি1 সময় সোজাসুজি এখানে, আর টি2 সময় স্রোতের অনুকূলে, মানে কথা কিন্তু একই।
আপনি যে মনে করেন যে কথাগুলো একটা আলাদা আলাদা, কিন্তু আসলে আলাদা কোনো কথা না এখানে, কথা একই এখানে। টি অন সময় হচ্ছে, আমি দুটো চিত্র আপনাকে দেখাচ্ছি এখানে, হ্যাঁ। টি অন সময়ে সোজাসুজি পাড়ি দেয়, তার মানে কি, সে এই যে ধরুন আমি এটা যে এ ধরি এখানে, এটা যে বি ধরি এখানে, তাহলে আমাদের কি এ থেকে বি, বি বরাবর এখানে পাড়ি দেয়। আচ্ছা, এ থেকে বি বরাবর কখন পাড়ি দিতে পারে বলুন তো এখানে, আমার একটা বলুন, কথা বলুন, যে এ থেকে যখন আমাদের এটা তীর্যভাবে পাড়ি দিতে হবে, তাই না, তখনই কিন্তু সে এ থেকে বি বরাবর এখানে পাড়ি দিতে পারবে এখানে, আদারওয়াইজ কিন্তু কখনো পারবে না এখানে। এটা হচ্ছে টি অন সময়, টি অন সময়। আর এখানে একটা বিষয় বলা আছে, শান্তনুতে সাঁতারুর বেগ ইউ1, এবং হচ্ছে আমাদের কি স্রোতের বেগ হচ্ছে আমাদের এখানে ইউ2 এখানে, হ্যাঁ। সাঁতারুর বেগ হচ্ছে আমাদের এটা তাহলে ইউ1 এখানে এটা, আর স্রোতের বেগ হচ্ছে আমাদের ইউ2 এখানে, ক্লিয়ার। এটা আমাদের এখানে প্রথম ঘটনা। এবং দ্বিতীয় ঘটনাটা আমি এখানে জাস্ট আপনাদের এখানে রিয়েলাইজ করার জন্য বুঝালাম এখানে এই জিনিসটা। সেটা হচ্ছে আপনার এখানে এবার করছে কি, এখানে দেখুন অনুকূলে যাবে এখানে, হ্যাঁ। তার মানে স্রোত আমাদের এদিকে যাচ্ছে না, এটা ইউ2 এদিকে যাচ্ছে এখানে, তার মানে অনুকূল মানে এদিকে যাবে এখানে, এদিকে, তাই কি না। তার মানে সে এবার কি সোজাসুজি ভাবে পাড়ি দিবে, এবং কি বলছে এখানে দ্বিগুণ দূরত্ব গেছে, তাই না। দ্বিগুণ দূরত্ব তুমি করে এখানে অনুকূলে নদীর প্রস্থের দ্বিগুণ, তার মানে নদীর প্রস্থ যদি আমাদের ডি হয় এখানে, এই বরাবর যদি ডি হয় এখানে এটা, এই বরাবর সে যাবে এখানে 2D দূরত্ব যাবে, তার মানে 2D, এটা হচ্ছে 2D যাবে, ক্লিয়ার ব্যাপারটা। না বোঝেননি, কারণ এই বরাবর পাড়ি দিলে তো সেই দিকে যাবে এখানে, এটা নিয়ে আর আমাদের ভাবা চিন্তার কোনো দরকার নেই এখানে, তাই না। তো এই বিষয়টা যারা বোঝেননি একটু কাইন্ডলি একটু কমেন্ট করে জানাবেন এখানে, কি করবেন এখানে কমেন্ট করে জানাবেন এখানে। তাহলে আমাদের প্রথম দুটো ঘটনা এখানে, টি1 এর একটা ঘটনা, আর একটা কি টি2 ঘটনা এখানে, আর নদীর প্রস্থ মস্ত তো যা আছে সব তো পড়লেন এখানে। তার মানে প্রথম যে আমাদের ঘটনাটা আছে এখানে, হ্যাঁ, প্রথম ঘটনার ক্ষেত্রে এখানে টি1 সময়ের ক্ষেত্রে, সময়ের ক্ষেত্রে আমি জাস্ট আপনাদের একটু বোঝানোর জন্য করতেছি এখানে। ভাষাগত যে বিষয়গুলো লিখতে হবে এটা একটু লিখবেন এখানে, হ্যাঁ। কি লিখবেন এখানে, ধরি এ বি পথে যাত্রা করছে এখানে, এবং টি1 সময় যেহেতু কি সোজাসুজি গেছে, তার মানে কি একটু তীর্যভাবে যাওয়া লাগবে, মাস্ট বি এখানে। এবং এদের মধ্যে দিয়ে একটি আলফা কোণ করবে এখানে, তাই কি না। আর এটা লব্ধি হবে কি লম্ব কত 90 ডিগ্রি হবে এখানে। তো এই সবগুলো কাহিনী কিন্তু আমরা এখানে যে এই ম্যাটটাতে করলাম এখানে, এই ম্যাটটাতে সেম কাজগুলি করলাম এখানে, সেম কাজটা করে কিন্তু লব্ধির মানটা পালাম এখানে, যে ডাব্লিউ ইকুয়াল টু লব্ধি, আমি তাহলে লব্ধি ধরবো ডাব্লিউ প্রথম ক্ষেত্রে এখানে, ওকে। টি1 সময়ে বলছে এখানে। তো এখানে এগুলো সব ধরে নেবেন এখানে, ধরবেন এখানে এগুলো সব বিষয়গুলো, যে লব্ধি কত এখানে, লব্ধি কি ডাব্লিউ এখানে, তারপরে এখানে আপনার আহ কোণের মান কত এখানে বলুন তো, কোণের মান আলফা ধরলাম এখানে। তাহলে আপনি এখানে যেটা পাবেন, এই যে সবগুলো সূত্র করে লব্ধির সূত্র করবেন এখানে, করে যেটা পাবেন লব্ধি ইজ ইকুয়াল টু কি পাবেন এখানে, রুট আবার এখানে আমাদের স্রোতের বেগটা কতখানি, এই যে সাধারণ বেগ হচ্ছে ইউ1 স্কোয়ার মাইনাস ইউ2 স্কোয়ার, এটা পাবেন এখানে, ইউ1 স্কোয়ার মাইনাস ইউ2 স্কোয়ার, এটা হচ্ছে আমাদের এখানে কার মান পাবেন, ডাব্লিউর মান এখানে, ওকে। আই থিঙ্ক এটা বুঝছেন এখানে, আমি আপনাকে ডিটেলস করে আসলাম, মানে এটা তো আমি আপনাকে করে দিচ্ছি অলরেডি, এই টাইপটা কেমনি এখানে আমাদের এই মানটা বের করা লাগে, এটা নতুন করে আর করাবো না কিন্তু, ওকে। কারণ একটা জিনিস বারবার করাতে গেলে অনেক বেশি মানে হ্যাম্পার হয়ে যায় এখানে। তো এই জন্য আমি বলবো এখানে জাস্ট এটা আমি কেমনে করাইছি এখানে টি1 সময়টা, এটা আপনাকে আগের ক্লাসগুলোতে করাইছি এখানে, বা আপনাকে এখানে ধরুন আমি এই যে এখানেও মনে করালাম, এই লব্ধি বেগ কেমনে বের করা লাগে এখানে, এই যে এখানেও করা আছে এখানে, এই দেখুন সময়ের মানটা কেমনে করা যায়, ক্ষুদ্রতম সময় এবং ক্ষুদ্র দূরত্ব, এই দূরত্ব আমি কিন্তু এখানে করে দিয়েছি, ক্ষুদ্রতম দূরত্ব কোনটা, এই যে এটাই জাস্ট করবেন এখন, ওকে। এই যে কি কি ধরলেন এখানে, এই মানগুলো ধরবেন, যেটা যেটা থাকবে না সেটাকে ধরবেন এখানে, ধরে নিয়ে কাজ করলে কিন্তু আমাদের হয়ে যাবে, এনাফ। এখন আমরা এখানে কোন পাদ এখানে আসলাম এখানে, তার মানে সময় কত হবে, সময় সময় কত টি1 মানে কত হবে এখানে, ডি দূরত্ব, আমি এখানে দূরত্ব অবশ্যই ডি ধরবেন এখানে, দূরত্ব বা এখানে প্রস্থ, যেটা প্রস্থ এটা ডি ধরবেন এখানে, ওকে। ধরে লিখবেন এখানে এগুলো, ডি বাই এখানে এই মানটা পাবেন এখানে, যে আপনার এখানে ইউ1 স্কোয়ার মাইনাস ইউ2 স্কোয়ার এখানে, এটা আপনার টি1 এর মানটা পাবেন, কত কার মান, টি এর মান, টি1 এর মান। এবার হচ্ছে আপনার এখানে দ্বিতীয় সত্য মতে, ওকে। এবার লিখবেন যে টি2 সময়ে, টি2 না, এখানে টি2 সময়ের কথাই বলছে এখানে, যে আপনার টি2 সময়ের কথা বলছে, দেখুন টি2 সময়ের স্রোতের অনুকূলে যায় এখানে, কতগুলো অনুকূলে, টি2 সময়ের ক্ষেত্রে, টি2 সময়ের ক্ষেত্রে, তো টি2 সময়ের ক্ষেত্রে আপনি কি পাবেন বলুন তো, এখানে স্রোতের অনুকূলে যাবে, তার মানে এখানে কি লব্ধিগত হবে, অনুকূল মানে কি লব্ধি দ্বিগুণ হবে এখানে, যোগ হবে এখানে লব্ধি, হ্যাঁ। লব্ধিকে আপনি লব্ধি দিয়েও প্রকাশ করতে পারেন, সমস্যা নেই। লব্ধি বেগকে আপনি এখানে যাই ধরেন এখানে, ধরি এখানে লব্ধি বেগকে আমি এখানে ধরলাম ডাব্লিউ ড্যাশ ধরলাম এখানে, এটা মানে কি দুটা যোগফল, কারণ আমাদের অনুকূলে গেলে দুটো যোগফল হবে এখানে, এটা আমি আগেও বলছি আপনাদের এখানে। আর যেহেতু আমাদের এই বারবার দ্বিগুণ দূরত্ব গেছে এখানে, কি বারবার এখানে দ্বিগুণ দূরত্ব, যে 2D গেছে এখানে, কত 2D, 2D গিয়েছে না আমাদের এখানে, তার মানে সে তার মানে প্রস্থ হবে কি 2D দূরত্ব গিয়েছে, তার মানে কি এটা তার প্রস্থ এখানে এবার, তাই কি না। সে গিয়েছে কতটুকু 2D, আর সময়টা আমাদের লাগছে এখানে কত, মানে এইভাবে সে দূরত্ব গিয়েছে এখানে, তাই না, সেটা 2D দূরত্ব এখানে, এবং দূরত্ব এখানে দূরত্ব, এবার দূরত্ব গেছে কি
2D দূরত্বে গেছে। ওকে, এটা আমাদের পালাম এখানে। তাহলে সময় আমরা বের করতে পারবো, সময় t2 ইকুয়াল কত বলুন তো আমরা এখানে, এই যে আপনার দূরত্ব এবার 2D হবে এখানে, এবং কি বেগ কত এখানে, লব্ধি ডিরেকশনের যে u1 প্লাস u2 এখানে পাবো। ওকে ওকে, তো এই মান দুটো তো আমরা এখানে পাবো এখানে। আশা করি এখানে এই পর্যন্ত কোনো সমস্যা নেই, কারণ আমরা দূরত্বের মানটা পেলাম এখানে d, 2D গেছে দূরত্ব যেহেতু আমাদের, তার মানে d দূরত্ব এখানে পাবো। অ্যান্ড আমাদের এখানে কি হচ্ছে বলুন তো, লব্ধি বেগ হচ্ছে আমাদের যেহেতু অনুকূলে যাবে, অনুকূল মানে কি দেখুন, এই যে স্রোত যদি এদিকে যায়, সেও কিন্তু এইদিকে যাচ্ছে সাঁতরায়, তাই না? অনুকূল, তার মানে এটা আমাদের u1 যে হয়, এটা আমাদের u2 এখানে, তাই না? এই দুটো যোগফল হবে কি আমাদের এই মোট এটা, নাকি লব্ধিটা এখানে হবে। ক্লিয়ার? তাহলে আমাদের সত্য মতে বা এখানে অনুপাত, অতএব এখানে t1 ইস টু কি t2 করবো। তার মানে t1 কত এখানে বলুন তো, d বাই রুট ওভার কি u1 স্কোয়ার মাইনাস u2 স্কোয়ার। ওকে, আর ইস টু কত বলুন তো আপনার এখানে, d2 2d u1 প্লাস u2 এখানে। এটা মানে ভাগ এখানে, তো ভাগ যদি আপনি করে দেন, আমি একটু একবার উল্টে লিখতেছি এখানে, এটা উল্টে যাবে এখানে। ওকে, বা আপনি এখানে যে টি ওয়ান বাই টি টু করেন এখানে, এটা এভাবে লেখা যাবে এখানে, যে আপনার এটা গুণ করে লিখে টি1 বাই টি2 বা ভাগ যদি দেন এখানে, এভাবে ভাগ লিখলে এখানে এটা উল্টে লিখতে পারবেন, গুণ করলে একবার উল্টে লেখা যাবে, সেটা হচ্ছে আপনার কি লেখা যাবে, u1 প্লাস u2, আর এখানে কত 2d এখানে। ওকে, ডিডি কাটা যাবে এখানে, 2 থাকবে এখানে। তাহলে আপনার এখানে যে মানটা পাবেন, আমাদের এখানে টি1 টি2 মানটা যেটা বের করছে, 2 দিয়ে গুণ হবে একটা মান। ওকে, তাহলে আমরা কেমনে করতে পারি মানটা, দেখুন এখানে আমরা 2 তো পাবো এখানে 2, আর এটা আমাদের কি হবে, এটা a প্লাস বি মাইনাস বি সূত্র, তার মানে কি u1 u2 রুট আবার আরেকটা হবে কি u1 প্লাস কি u2 হবে এখানে। এটা মানে কি লেখা যাবে না এরকম, যে u1 প্লাস u2 ইন্টু কি u1 প্লাস u2 লেখা যাবে। তাহলে এটা কাটবো, কাটলে যেটা পাবেন সেটা হচ্ছে কি রুট আবার u1 প্লাস u2 বাই এখানে 2 ইন্টু রুট আবার u1 মাইনাস u2। মানে এটা আমি করলাম কি, একটু সিম্পল করে দিই, সেটা হচ্ছে কি ইউ মানে কি বলুন তো, এখানে এটা লেখা যাবে না, ইউ স্কোয়ার দিয়ে লেখা যাবে, বা এখানে ইউ মানে লেখা যাবে কি বলুন তো আপনার এখানে রুট ইউ ইন্টু রুট ইউ, কারণ আমাদের এটা মানে কি রুট ইউ স্কোয়ার, এটা এটা কাটলে কিন্তু ইউ হবে এখানে। ক্লিয়ার? এটা আমি এই যে এই মানটাকে, এই যে একটা মান আছে এটাকে দুটো করলাম এখানে জাস্ট কাটার জন্য। আর এটা করলে তো সূত্র হচ্ছে, তার মানে সূত্র এ বি মানে কি লেখা যাবে, রুট এ ইন্টু রুট বি এখানে লেখা যাবে। বুঝছেন ব্যাপারটা? এটা আলাদা আলাদা করে রুট লেখা যায়, এই কাজটা আমি করলাম, এটাই হলো প্রুফ। ক্লিয়ার? এটা আমাদের প্রুফ করতে বলছে, এই যে উপরে আমাদের এটা প্লাস 2 ইন্টু মাইনাসটা এখানে আছে। তো এরপরে আমাদের লাস্ট ওয়ান যে ম্যাথটা, এটা করলে আমাদের মোটামুটি আজকের দিনের জন্য আমরা ভিডিও করা স্টপ করব। ওকে, তো যাই হোক একটু মানে ধৈর্য নিয়ে একটু দেখুন, এটা আমাদের খুব ইজি হবে, এত বারবার একটা জিনিস বলবো না, কারণ একই জিনিস বারবার কোশ্চেন আসছে এখানে। এটা আমাদের 17তে আছে, এবং এই কোশ্চেনটাও সিমিলার কোশ্চেন। দেখুন একটু, সোজাসুজি একটি নদী পার হতে সময় লাগে টি1 সময় লাগে, সোজাসুজি তার মানে ওই আগের মতো সোজাসুজি, এবং স্রোতের অনুকূলে তীর বরাবর একই দূরত্ব অতিক্রম করতে টি2 সময় লাগে। তার মানে এবার বলছে স্রোতের অনুকূলে, এবার কিন্তু এখানে বলছে টি2, মানে এখানে আমাদের বলছিল এখানে কি বলতো, যে এখানে বলা ছিল আপনার এখানে টি2 সময় কিন্তু সে দ্বিগুণ দূরত্ব গেছে। এবার কি দূরত্বের মান কি হবে এখানে, দ্বিগুণ হবে না, এবার কি হবে দূরত্বের মান কিন্তু কি ওই আগের মতো এখানে। ওকে, মানে স্রোতের অনুকূলে তীর বরাবর একই দূরত্ব কি অতিক্রম করে এখানে, একই দূরত্ব মানে কি এখানে, এখানেও ডি এখানেও কি ডি, এবার আর দ্বিগুণ হবে না। মানে এই জাত এই কাহিনীটা এখানে, মানে এখানে আপনি যে কাজটা পারবেন, এখানে জাস্ট মান দেওয়া আছে এখানে। আমি বলছি এখানে দেখুন, এই যে সাঁতারুর বেগ দেওয়া আছে এখানে 20, এবং কি স্রোতের বেগ দেওয়া আছে কত 10 এখানে। তাহলে আমরা সাঁতারুর বেগ এবং স্রোতের বেগ, আমি এখানে এই সাঁতারুর বেগ এবং স্রোতের বেগ যে মানটা ছিল এখানে, এই মানটাকে আপনি ধরতে পারবেন না এখানে, সাঁতারু এবং স্রোতের বেগ মানে একই কাহিনী, ঘটনা কিন্তু একই এখানে, ঘটনা একই, জাস্ট শুধু আমাদের এখানে ওই মানগুলো দিয়ে এখানে করতে বলছে, এখানে একই ম্যাথ জাস্ট মান দিয়ে। তো সাঁতারু এবং স্রোতের বেগ যদি আপনি বলেন এখানে, তাহলে একদম সোজাসুজি যাবে, তার মানে এই পাশে দেখলে অবশ্যই তাকে এদিকে যেতে হবে এখানে। তো সাঁতারুর বেগ এখানে আপনার এখানে কত দেওয়া আছে বলুন তো, এখানে অবশ্যই বেশি, এখানে সাঁতারুর বেগ হচ্ছে 20 আর এখানে 10 সেন্টিমিটারের পরের বিষয়, এটা একটা বিষয়। আর একটা হচ্ছে পাড়ি দিবে কিন্তু এই দিক দিয়ে যাবে এখানে, আর এটা তাহলে এই দিক দিয়ে পাড়ি দিবে, তাই কিনা, সে পাড়ি দিবে এই দিক দিয়ে। তো এই জন্য দুটোর চিত্র আমি আগের বার আর্ট করছিলাম। তো এখানে আপনি লব্ধি বেগ যেটা পাবেন, লব্ধি মানে কত এখানে পাবেন, যে 20 এর উপরে স্কোয়ার মাইনাস কত 10 এর উপরে স্কোয়ার এখানে, এটা আমাদের স্রোতের বেগ এদিকে 10 যাবে এখানে। ওকে, 10 মিটার সেকেন্ড বা ওয়ান এখানে। ওকে, তো একই বিষয় এখানে আমাদের দুটো বিষয়ে সিমিলার ভাবে এখানে করলেই আমাদের হয়ে যাবে এখানে 10 এর উপরে স্কোয়ার এখানে। তাহলে এটা 2 এর উপর কত 400 হবে এখানে, 400 মাইনাস কত 100 হবে এখানে, 400 তে 100 বাদ দিলে 300 পাবেন না, 300 মানে কি 100 ইন্টু 3 মানে কি 3 রুট 10 রুট 3 এখানে। ওকে, এটা মানে ডাব্লিউ মান পাবেন এখানে। এবং সময় যেটা পাবেন এখানে, যেহেতু ডি মানে আমরা দূরত্বকে ধরবো এখানে, ডি ধরবো এখানে। ভাই আগের মতো ম্যাথটা একদম একদম সিমিলার ভাবে করবেন এখানে, মান টান এখানে মান বসা দিলে হবে এখানে। মানে এখানে আপনি যে ইউজের সাঁতারু পাইছেন এখানে, হ্যাঁ, এটা এটা এখানে আপনি 20 পাবেন এখানে, আর এটা কি
স্রোতের বেগ হচ্ছে আমাদের 10 পাবেন এখানে। এই মানটা জাস্ট ডিরেক্ট বসাবেন এখানে। টি পাবেন এখানে, ডির মানটা এখানে এটা আছে। এবার এই যাতে শুধু আমাদের এটা চেঞ্জ হবে এখানে, এর 2D ছিল না, এখানে শুধু ডি হবে এখানে। কি হবে? ডি। কারণ এবার 2Dর কথা বলেনি। তার মানে এখানে এই 2 টা কাটা দিয়ে শুধু ডি বসবে। মানে 13 নম্বর ম্যাথে। তো তার মানে 2 থাকবে না এখানে, ডি কাটা যাবে একবারে। কারণ এই মানগুলো দিয়ে এখানে এটা করতে পারবেন না, এটা 2 থাকবে না এখানে। ওকে, 2 থাকবে না। শুধু এই মানটা ক্যালকুলেশন করলে যেটা হবে সেটাই অ্যান্সার। আপনি যেখানে দুটাকে যোগ বিয়োগ করে যে করে দেন না, তাহলেই আমাদের অ্যান্সার হয়ে যাবে। মানে একটা যোগের তাহলে 30 √30 হবে এখানে, একটা √30। আর আমাদের একটা কি হবে এখানে √30, মানে আপনার 20 থেকে বাদ দিলে এখানে √10 হবে এখানে। না বুঝেননি? √10 এবং কি √30। তার মানে এটাকে আপনি লিখতে পারবেন না যে √3 * √10 লেখা যাবে। আর এখানে কি √10 লেখা যাবে, তো এটা কাটলে কিন্তু √3 * 1, √3/1। তার মানে কি, যেহেতু আমাদের T1:T2, তার মানে T1:2 না, তার মানে লেখা যাবে না T1:T2, মানে কি √3:1 এখানে। এটা দেখবেন অ্যান্সার দেওয়া আছে এখানে। সিমিলার ম্যাথ জাস্ট এখানে মান ধরে করবেন এখানে, মান ধরে করলে কিন্তু অ্যান্সার হবে এখানে। এই নদী পারাপারের ম্যাথ যেটা আছে না কেন, আমাদের এখানে ভেক্টর আমরা করছি মোটামুটি। আমি একটা গ্যারান্টি দেবো আপনাদের যে আপনি এখানে যদি এই ম্যাথগুলো করতে পারেন সবগুলো, তাহলে আপনার ফিজিক্সের যে ম্যাথগুলো আছে এখানে, নদী পারাপারের যে ম্যাথগুলো আছে, একটা আপনার বাদবে না। আপনাকে জাস্ট লজিক্যালি যেটা খাটতে হবে এখানে, সেই খাটাটা হচ্ছে এরকম যে আপনি, আমি একটা বিষয় বলি এখানে, যে আপনি যদি কখনো নদী যদি এভাবে পাড়ি দেন, মানে সোজাসুজি পৌঁছাতে চান এ থেকে বি বরাবর, তাহলে আপনাকে এভাবে বাঁকাভাবে পাড়ি দিতে হবে এখানে। আর বাঁকাভাবে পাড়ি দেওয়ার জন্য আপনার এখানে সাঁতারুর বেগটাকে আপনি ধরেন যদি ইউ ধরেন, আর স্রোতটাকে যদি আপনি ভি ধরেন, তাহলে আপনি এখানে লব্ধির মান পাবেন এখানে কত, এই সূত্র আপনি অ্যাপ্লাই করবেন, আলফা কোণ ধরবেন, করে পাবেন কি এখানে ইউ² - ভি² পাবেন এখানে। আর যদি আপনি কোনো কারণে যদি এটাকে ভি ধরেন, এটাকে যদি ইউ ধরেন, তাহলে আপনি ডাব্লিউ পাবেন কত এখানে, ভি² - ইউ² পাবেন। এটা একটু আপনি প্রুভ করে দেখতে পারেন এখানে। ওকে, এটা আপনি এখানে কোন ক্ষেত্রে মানে তীর্য হবে আলফা কোণে জন দেবেন। এখন আপনি যদি এখানে এরকম হয় কখনো যে আপনি আহ অনুকূলে যান, এখানে অনুকূল মানে কি, আপনাকে অবশ্যই কি সোজাসুজি পাড়ি দিতে হবে, তাহলে কি আপনি এদিকে যাবেন, এটা সবচেয়ে কম সময় হবে এখানে। ওকে, এটা সবচেয়ে কম দূরত্ব, এটা কি সবচেয়ে কম সময় এখানে। তো এই ক্ষেত্রে কিন্তু আপনার এখানে যে লব্ধি বেগটা হবে, এটা কিন্তু আমরা এদিকে যে ইউ ধরেন, এটা যে ভি ধরেন এখানে, তাহলে এটা লব্ধি কিন্তু ইউ+ভি এর যোগফল হবে এখানে। ওকে, ইউ+ভি এর যোগফল। আর আমাদের এই দূরত্বটাই আমাদের কি মেইন দূরত্ব হবে এখানে। তো এই দূরত্ব নিয়ে আমাদের কাজ করতে হবে। ক্লিয়ার? সেক্ষেত্রে সময় হবে কি এখানে বলতো, দূরত্ব ডি বাই এই দূরত্ব যেটা হবে এখানে, আর এখানে কি ইউ+ভি এখানে হবে। না বুঝেননি? এটা আমাদের ছিল সিম্পল একটা ম্যাথমেটিক্স। যাই হোক, আশা করি সবাই বুঝতে পারছেন এখানে। তো আমরা নেক্সট পর্বে ইনশাল্লাহ আমরা এখানে 3 এর যে ম্যাথগুলো আছে, এখানে 3 এর 4টে ম্যাথ আছে, 4টে ম্যাথ করবো ইনশাল্লাহ। এবং 4 এর ম্যাথ আছে, এবং কি 4 করলে আমাদের মোটামুটি শেষ হয়ে যাবে। ওকে, আল্লাহ হাফেজ।